এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিহুস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে অনেক লেট করে ব্লগটা স্টার্ট করছি। 12টা 12:30 বাজে এখন। এই যে বোন এখানে ফর্ম ফিল আপ করছে, আর আরেকজন এই যে ঘুরে ঢোকাও। তুমি এবার থেকে জিমে যাবে সকালে উঠে, নাহলে অফিস থেকে বাড়ি ফিরে। আমি এরকম ভুঁড়িওয়ালা বর চাই না, ঠিক আছে? এরা দুজনেই রোদ্দুরের মধ্যে অলরেডি একবার বাজার থেকে ঘুরে এসেছে। আমার ভাই অত এনার্জি নেই, আমি আমার মতো শুয়ে আছি। আমরা আবার বাড়ি চলে যাব বিকালে গিয়ে। আমাদের আবার একটা কাঠ ছড়ার মিটিং রয়েছে। আর ভীষণ গরম, কালকে যেরকম গরম ছিল আজকেও সেরকম, মাথা ফাটা গরম। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। এই যে বাবা হাঁপিয়ে গেছে এই ফাটা রোদ্দুরের মধ্যে। এতগুলো গন্ধরাজ লেবু তুলে এনেছে এক ঝুড়ি। এটা কি আমরা বিক্রি করতে যাবো বাবা? শ্বশুর শাশুড়ির কাছে বেচতে লাগবে কেন? কতগুলো লেবু সুন্দর। কি সুন্দর গন্ধ। কি হচ্ছে এটা? উফ, কতদিন পর ছোটবেলা ফিরে পেয়েছি আমি। গরমে তোমাকে তো আমি পাইপটা কানেক্ট করে দিয়েছিলাম জলের সাথে গাড়িটা ধোয়ার জন্য। তুমি এটা কি করলে? এটা তো আমার একটা স্ক্যাম ছিল। মিষ্টি যা, স্নানে যা, এক এক করে স্নানে যা। চলো অন্তর চলো। হেভি হেভি কারা কারা এরকম পাইপ দিয়ে এখনো চান ঠান করো? কেউ করে না, কমেন্টে বলো। কেউ করে না। হেভি মজা, হেভি মজা। এগুলোকে ভুলে গেলে হবে না, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমি আমার বাচ্চা কাচ্চাকেও বাঁচিয়ে রাখবো এরকম ভাবেই। ছাদে গিয়ে পাইপ দিয়ে চান করো, একদম আলাদাই মজা। একটু মশা কামড়েছে। এই হেলিকপ্টার যাচ্ছে কোথায়? ওই যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমাদের যুদ্ধ শুরু। আজকে আবার ছিল লাঞ্চে পনির পাতুরি। কালকে আমার এত ভালো লেগেছে যে মাকে আজকে আবার করতে বলেছিলাম। আর কালকের বাচ্চা কুচা মাটন, সেটা দিয়েই এখানে লাঞ্চ সারলাম আমরা। বাড়ি চলে যাচ্ছি মা। সব রেডি।
এসে আমার এত টায়ার্ড লাগছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন 8টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠেছি। খুব খুব শরীর খারাপ লাগছিল, এত গরম বাইরে, তারপরে অতটা রাস্তা বাইকে করে এসে আমার এত অস্বস্তি লাগছিল যে আমি বাড়ি এসে আর কিচ্ছু শুটফুট করিনি। আমি একদম চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। এই সবে উঠলাম, এখন টিফিন বানাবো বলতে কালকে রাহুলের অফিস রয়েছে, আর আমার আর বোনেরও এক জায়গায় বেরোনোর রয়েছে একটা ইম্পর্টেন্ট কাজে। তো ওখানে আমি ভাবছি টিফিন নিয়ে যাব, ওখানে গিয়ে কি পাবো না পাবো খাবার, তো সেই জন্য বাড়ি থেকেই আমার টিফিনটা ক্যারি করব ভাবছি। তো অত সকালে উঠে বানাতে অসুবিধা হবে, তো তাই এখনই সেগুলো বানিয়ে রাখবো। আর এখানে আমি একটু আইসক্রিম খাচ্ছি, এটা দাদাভাই বানিয়েছে। ব্রেড আর ম্যাঙ্গো মিল্ক মেড দিয়ে লেয়ারিং করে, যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আমি বাড়ি আসার পর আমাকে দাদাভাই একটু দিল, আমি সেটাই খাচ্ছিলাম ওখানে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে মায়ের জন্য একটু আলু ভাজা করলাম। মার শরীরটা ভালো ছিল না, তো মা একটু আলু ভাজা খেতে চেয়েছিল বলে মার জন্য আলু ভাজা, আর রাহুলের জন্য আর আমাদের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম কালকের জন্য। কালকে বোনের ইন্টারভিউ আছে, তো যেতে হবে, কখন কি শেষ হবে, তাই ভেবেছি একটু টিফিন ক্যারি করব। তো এখানে সুইট পটেটো, সুইট কর্ন, তারপরে টমেটো, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা আর কি তরকারি মতন করে নিয়েছি, সেটাই রাহুলকেও টিফিনে দিয়ে দিয়েছি, আর আমরাও এটাই নিয়ে যাবো। আর এখানে ভাতও রেডি হয়ে গেছে, এখন ভাত উপর দেবো। ব্যালেন্সের একটা অদ্ভুত খেলা আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে দেখাই। মেয়ে থেকে বৌমা হওয়ার ব্যালেন্স চললো, আবার দেখানো হচ্ছে। ও তবু এখন রাত 12:30 বাজে। ফাইনালি সব কাজকর্ম শেষ করে এখন আমি স্কিন কেয়ার সব কমপ্লিট করে এখন আমি শুতে যাচ্ছি। আর বোন এখানে সব ওর ডকুমেন্টস গোছাতে বসেছে, কালকে ওর ইন্টারভিউ আছে, তো লাইফের ফার্স্ট ইন্টারভিউ কালকে। সব ওর যা ডকুমেন্টস আছে সেগুলো গুছাতে বসেছে। তাড়াতাড়ি এগুলো গুছিয়ে শুরু কর, হ্যাঁ, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর ব্লগটা টানছি না, এখানেই শেষ করছি। আর এরা দেখো কাকাই ঘুম পাড়িয়ে দিচ্ছে, না হলে ঘুমায় না, মানে কাকাই যতক্ষণ ঘুম পাড়িয়ে দেবে ততক্ষণ জেগে বসে থাকবে। আর বলবো কাকাই ঘুম পাড়াবে না, কাকাই ঘুম পাড়াবে না। চলো ব্লগটাকে এন্ড করা যাক। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিউজটাও ইম্পর্টেন্ট। তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমি কেমন টপিকে ভিডিও বানাবো, তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমরা যেরকম ভিডিও চাও সেরকম ভিডিও বানানোর। তো চলো শেষ করা যাক। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।